নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুষে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চমৎকার স্বাদের ভাপা ইলিশ রান্না করব। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এখানে 4 টুকরো ইলিশ মাছ আছে, স্বাদ মতো 4টে কাঁচা লঙ্কা, 3 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে আছে। আমি এখানে 4 চামচ ব্যবহার করেছি। আর এখানে একটা নর্মাল কাপের হাফ কাপেরও একটু কম ফেটানো টক দই আছে। সর্ষে বেটে ছেঁকে নিয়েছি। আর সর্ষের খোসাগুলো দেখুন ছাঁকনিতে রয়ে গিয়েছে। এতে যাদের অ্যাসিডিটি সমস্যা হয় সর্ষে খেলে, সেটাও হবে না আর খেতেও বেশ ভালো লাগবে। এবার একটা টিফিন কারিতে সবটা সর্ষে বাটা দিলাম, ফেটানো টক দই দিলাম, স্বাদ মতো হাফ চামচের কম লবণ দিলাম, চিনি দিলাম হাফ চামচ, চিনি অপশনাল। এবার একটু সর্ষের তেল দিচ্ছি, 2.5 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে ইলিশের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। এবার মশলাটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখবেন যেন খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে একটু কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ লাগবে বেশি করে। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। রান্নাটা এবার করে নেব। একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে একটু জল দিয়ে এভাবে জল ফুটতে দিয়েছিলাম। এবার ওভেনটা বন্ধ করে দিলাম। এবার টিফিন কারিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। জলটা টিফিন কারির অর্ধেক পর্যন্ত দেওয়া যাবে, তার বেশি জল দিলে টিফিন কারির মধ্যে জল ঢুকে যেতে পারে। জলটা দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। ওভেনটা চালিয়ে দিলাম। মিডিয়াম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট বয়েল করে নিতে হবে। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ওভেনটা বন্ধ করে দিলাম। টিফিন কারিটা খুব সাবধানে তুলে নিচ্ছি, কিংবা এটা একটু ঠান্ডা হয়ে গেলেও তুলে নেওয়া যেতে পারে। এবার টিফিন কারিটা একটু ঠান্ডা করে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কি সুন্দর রান্না হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আস্তে আস্তে তেলটা উপর দিকে ভেসে আসছে। এইভাবে রান্না করলে একটা মাছও ভাঙে না, খেতেও খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করুন, কেমন লাগলো কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।